আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন ভিডিও, নতুন মেনু। লাউ চিংড়ি, একদম মা ঠাকুমা পুরোনো দিনের প্রাচীন একটা রান্না। তোমরা একদম স্কিপ করবে না, পুরো ভিডিও দেখতে থাকো বন্ধুরা, কীভাবে লাউ চিংড়ি বানাই। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা, সুলেখার চ্যানেলে। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে নিয়েছি এইগুলোকে বোতল লাউ বলে, দেশি লাউ। আর এখানে নিয়েছি বন্ধুরা চিংড়ি মাছ। লাউ চিংড়ি বানাবো। কিভাবে লাউ চিংড়ি বানাই সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো, কিভাবে বানাই। একদম স্কিপ করবে না। লাউ চিংড়ি, শীত পড়ে গেছে মানে এইসব এখন খেতেই হবে বন্ধুরা। কচি লাউ খাওয়াও ভীষণ উপকারী বন্ধুরা, ভীষণ উপকারী লাউ খাওয়া। বন্ধুরা, লাউ চিংড়ি বানানোর জন্য মশলা নিয়েছি। এখানে নিয়েছি বড়ি, এখানে নিয়েছি হাফ টমেটো, এখানে দুটো তেজপাতা, এখানে একটা শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, এখানে ধনেপাতা, আর এখানে সাদা জিরা। এটা দিয়েই লাউ চিংড়ির, এটা হচ্ছে মশলা। এই মশলাটা দিয়েই লাউ চিংড়িটা বানাবো বন্ধুরা। বন্ধুরা, একদম লাউটা কেটে মানে মানে গোটা লাউ ধুয়ে কেটে নিয়েছি বন্ধুরা। লাউ কোনোদিনও তোমরা মানে কেটে ধোবে না, আগে গোটা লাউ ধুয়ে নিতে হয়, তারপরে কেটে নেবে। আমি ভালো করে কেটে নিয়েছি লাউটা, দেখেছো তো। এবারে কড়াই বসিয়ে দেবো। একদম কচি লাউ। কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এবার কড়াইটা গরম হোক, তারপর তেল দিয়ে দেবো বন্ধুরা। এবার তেল দিয়ে দিচ্ছি, অল্প করে সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, এবার বড়িগুলো আগে ভেজে নেব। ভেজে বড়িগুলো আগে তুলে নেব। এখন বড়িটাও খেতে খুব ভালো লাগে। বড়ি আর ধনেপাতা মানে মার্কেটে উঠে গেলেই মনে হয় শীত পড়ে গেছে। এই যে ভাজা হয়ে গেছে, এবার বড়িটা তুলে নেবো বুঝলে বন্ধুরা। একদম ব্যাস তুলে নিলাম বড়িগুলো ভেজে। তারপরে ওই তেলেই এবার ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে। তারপরে দিয়ে দেবো হচ্ছে কুচানো টমেটো। কুচানো টমেটোটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছটা। এই যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দেবো, লবণ দেবো, হলুদ দেবো। অল্প করে লবণ, ছোটো চামচের 1 চামচ দিলাম, আর 1 চামচ দেবো। এই যে 1 চামচ লবণ দিয়ে দিলাম বন্ধুরা। এবার হলুদ দিয়ে দেবো, অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব, একদম ভালো করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, চিংড়ি মাছটা মোটামুটি 2 মিনিট ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে তোমরা তো জানো চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আর এর মধ্যে একটু কাশ্মীরি রেড দিয়ে দিলাম। এটা কালারের টেস্টের জন্য বন্ধুরা। এবারে কাটা মানে কুচি কুচি করে কাটা লাউটা দিয়ে দেবো বন্ধুরা। দেখো পুরোটা দিয়ে দিলাম। আর এই রান্না করে না একদম অল্প একটু হয়ে যাবে বন্ধুরা, জল বেরোবে তো, একদম অল্প একটু হয়ে যাবে। আমি যখন না খুব আমার অনেক বডি ওয়েট বেড়ে গেছিলো, তখন আমি বডি ওয়েট কমানোর জন্য একজনের কাছে গেছিলাম, এক ডাক্তারের কাছে। তখন উনি বলেছিল রেগুলার, মানে আমার রেগুলার ডায়েট চার্টে ছিল লাউ, তো মানে রেগুলার ছিল
লাউ মানে লাউ তো খুব বডি ওয়েট মানে ঝরতে সাহায্য করে, কমাতে। তাই জন্য আমি লাউ যে তখন কিভাবে খেতাম সে একমাত্র ভগবান জানে। সিদ্ধ, স্যুপ, রেগুলার লাউ খেতে হতো, রেগুলার। বন্ধুরা তোমরা জানো লাউ তো একদম জল বেরিয়ে যায়। এই দেখো, এবার একটু ঢাকা দিয়ে দেবো না, এবার লাউটা দিলে দেখবে কত জল বেরিয়ে যাবে। একদম কমে মানে একটুখানটা হয়ে যাবে। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খায় সেরকম দেবে। আমি যেরকম এই যে 4টে দিলাম, দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। এই যে এবার ঢাকা দিয়ে দিলাম, সেটা এখন থাক ঢাকা দেওয়া। 5 মিনিট পরে দেখছি, এটা খুলে দেখি। কি ভালো সেন্ট বেরিয়েছে। লাউটা ভালো, সেরকম জল বেরোয়নি। আর এটার মধ্যে জল দিয়ে দিলে বন্ধুরা, কাঁচা জল দিলে লাউয়ের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে, একদম। এবার এই ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এবার খুলে দেখি কেমন হলো লাউ ঘন্টটা। দারুণ সেন্ট বেরিয়েছে, দেখো একদম রেডি। এবার অল্প একটু মিষ্টি দিয়ে দেবো বন্ধুরা, দিলে এইভাবে লাউ ঘন্ট করবে, অসাধারণ লাগে। আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি, যে যেরকম ঝাল খেতে পারো বন্ধুরা। আমরা যেহেতু ঝালটা বেশি খাই তাই জন্য দিয়েছি, তোমরা কম খেলে কম দেবে। এবারে 1 চামচ, লাউটা যেহেতু মিষ্টি মিষ্টি, 1 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টি না দিলে ভালো লাগবে না বন্ধুরা এই রান্নাটাতে। এটা এবার একটু 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। ও ধনে পাতাটা দিয়ে দিই, দিয়ে একদম কত তাড়াতাড়ি হয়ে গেল। আমি কিন্তু এর মধ্যে কিন্তু 1 ফোঁটা জল ইউজ করিনি বন্ধুরা, আগেই বলে দিলাম। জল ইউজ করলে স্বাদটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না। এই যে অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম, মানে শীতকাল তো একটু ধনে পাতাটা দিলে ভালো লাগে। ব্যাস একদম হয়ে গেল, একদম সহজ পদ্ধতিতে দেশি লাউয়ের ঘন্ট চিংড়ি মাছ বড়ি দিয়ে রেডি। আর এই লাউয়ের একটা বিখ্যাত গল্প আছে গোপাল ভাঁড়ের, বন্ধুরা একদম হয়ে গেল। এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। একদম রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট, দেশি লাউয়ের ঘন্ট। দেখো এরকমভাবে বানাবে, 1 ফোঁটা কিন্তু আমি জল ইউজ করে নিই। লাউ বড়ি দিয়ে দেশি লাউয়ের ঘন্ট করে ফেললাম বন্ধুরা, চিংড়ি মাছ বড়ি দিয়ে, একদম সহজ পদ্ধতিতে। বন্ধুরা একদম রেডি হয়ে গেল, একদম একদম মা ঠাকুমার একটা প্রাচীন রান্না লাউ চিংড়ি। তোমরা জানো একটা মানে অসাধারণ পুরনো দিনের রান্না। এই লাউ চিংড়ি তোমাদের কেমন লাগলো প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা। যেটুখানি পারি তোমাদের কাছে চেষ্টা করি পুরনো দিনের রান্না, নতুন দিনের রান্না আমি চেষ্টা করি তুলে ধরার। আর সুলেখার রান্না তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বেশি বেশি করে আমার চ্যানেল দেখবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে বন্ধুরা। আর তোমরা খুব সাবধানে থাকবে। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য বন্ধুরা। একদম দেশি লাউ চিংড়ি রেডি বড়ি দিয়ে। বন্ধুরা একদম রেডি হয়ে গেল তোমার লাউ চিংড়ি। এই লাউ চিংড়ি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর ভালো মানে যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য বন্ধুরা।
আর তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বেশি বেশি করে আমার চ্যানেল দেখবে, সুলেখার চ্যানেল। আর লাউ চিংড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। ভালো থাকবে, সাবধানে থাকবে। নমস্কার।